সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদের কি ব্রুটাল সিনগুলো কি বাদ পড়বে? তো বলে রাখি যে তোমরা সকলেই জানো যে শাকিব খানের মানে যে বরবাদ বলে যে আপকামিং ছবিটা আসতে চলেছে, মেহেদী হাসান পরিচালিত ছবি এবং শাকিব খান অভিনীত ছবি বরবাদ, যে সিনেমাটা নিয়ে বিশালভাবে মানে অডিয়েন্সের অ্যান্টিসিপেশন তুঙ্গে এবং অডিয়েন্স বিশালভাবে এক্সপেক্ট করে আছে এই সিনেমাটাকে নিয়ে। এবং অডিয়েন্স চাইছে, অডিয়েন্স প্রচন্ড পরিমাণে ডিমান্ড করছে যে সিনেমাটা যেরকম ভাবে শুট করা হয়েছে সেরকম ভাবেই কিন্তু সিনেমাটা যেন আপলোড করা হয়। সিনেমার মধ্যে ওই কোনো কিছু এডিটিং বা কাচিকুচি চালানো যেন না হয়। সিনেমা প্রত্যেকটা তুমি দেখবে সেন্সর বোর্ড থেকে দুরকম ভাবে কাজ করে। একটা হচ্ছে একরকম হয় যে পুরোপুরি সার্টিফাইড করে দিল এবং সেখানে বাচ্চারা যায় না সে সিনেমাটা দেখতে, এরকম সামথিং কিছু হয়তো করতে পারে। আবার এরকমও কখনো কখনো করতে দেখা যায় যে তারা ওই সিনগুলো পার্টিকুলারলি হয়তো বাদ দিয়ে দিল, সেই কারণবশত তারা হয়তো কি করতে পারে। এবার বড়বাদে কতটা কি ব্রুটাল সিকোয়েন্স আছে সেটা আমার জানা নেই, বাট যতটুকু ডিরেক্টর বা যতটুকু ওই সিনগুলো দেখছি এবং ইউটিউবে একটা মানে একটা পোস্ট দেখা যাচ্ছে যেখানে ওই শাকিব খান যে ওই একটা পোর্শন আছে যেখানে তার ফেসের মধ্যে পুরো ব্লাড লেগে আছে, ওই সিনটা অ্যাকচুয়ালি যদি তোমরা কোথাও দেখো তোমরা বুঝতে পারবে যে এই সিনেমার মধ্যে কিরকম ব্রুটাল সিন আছে অ্যাকচুয়ালি। তো প্রথমত ব্রুটাল সিনকে তারা দেখাচ্ছে কিনা, কিভাবে প্রেজেন্ট করছে সেটাও একটা ইম্প্যাক্টফুল ব্যাপার থাকে। তুমি একটা জিনিস দেখবে, যদি তুমি কিল দেখে থাকো, কিল সিনেমার মধ্যে যে অ্যাকচুয়ালি যে সিকোয়েন্স গুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে এবং সেগুলো তোমার মধ্যে ওই ইম্প্যাক্টটা ফেলতে পারবে। মার্কোর ক্ষেত্রেও তাই। কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে কিছু কিছু জিনিস এরকম আছে যেগুলো তোমার মানে ব্লাড পাথ হচ্ছে, সবকিছু হচ্ছে, সে মারছে, কিন্তু সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্যে দেখাচ্ছে না সবকিছুটা। ববি দেওয়ালে ওটা দেখানো হয়েছে, বাট লাস্টে যেটা আজিজ যেটা করলো তো সেটা কিন্তু করছে না। বাট স্পিরিটের ক্ষেত্রে বাংলা বলেছে যে আরো বেশি সে দেখাবে, আরো বেশি ডার্ক জিনিস দেখাবে। তো যাই হোক, আমি টপিকের হাটকে কিছু বলতে চাই না, বাট সেরকমই কিন্তু এক্সপেকটেশন রাখা হচ্ছে শাকিব খান এই ছবিটার ক্ষেত্রে। এই ছবিটা সার্টিফাইড হোক বা অডিয়েন্সের কাছে আমার মনে হয় যে প্রপার জিনিসটাই আসা উচিত। যেরকম একটা পরিচালক যেরকম ভাবে সে সিনেমাটাকে বানিয়েছে তাকে সেই ফ্রিডমটুকু দেওয়া উচিত আমার মনে হয়। এবার সেটা তাদের ইচ্ছা তারা কিভাবে অডিয়েন্সকে দেখাবে, বাট আমার মতে এইগুলো না কোনো সিনেমার প্রতি ইম্প্যাক্ট ফেলতে পারবে না। মানে তুমি যে কোনো সুপারস্টার, যে কোনো জনারের সুপারস্টার, সেটা সাউথ হোক হিন্দি হোক যেখান থেকে বিলং করুক, তার সিনেমার মধ্যেও যদি ওই এডিটিং কাটিং এইসব কিছু বসানো হয় তাহলে হয়তো তার সুপারস্টারডামের ওপর একটুখানি হয়তো ইম্প্যাক্ট ফেলে বা সিনেমার মধ্যে ইম্প্যাক্ট পড়তে পারে। বাট যেরকম হাইপ আছে শাকিব খানের এই সিনেমাটা এবং শাকিব খান যেরকম কাইন্ড অফ সুপারস্টার এবং বাংলাদেশে তার যেরকম একটা স্টারডাম আছে, আমার মনে হয় না যে এইসব জিনিস অডিয়েন্সের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। অডিয়েন্সের কোনো চাই আসে না, অডিয়েন্স জাস্ট ওয়েট করে আছে যে কবে সেই দিনটা আসবে এবং তারা তারা সকালবেলা থেকে ভোরবেলা থেকে তারা জাস্ট ওয়েট করে থাকবে যে কখন সিনেমাটা বড় পর্দায় আসবে এবং তারা জাস্ট দেখবে। তো তাদের কাছে এইসব কোনো কিছু ইম্প্যাক্ট ফেলবে না, তারা জাস্ট ওয়েট করে আছে সিনেমাটার জন্য। তো সেটা নিয়ে কোনো চিন্তার কারণের বিষয় আমার মনে হয় না যে সেটা আছে। অবশ্যই এর আগে যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কি রিয়াকশন।